প্রথমে বলতে চাই যে আমরা এই অন্তর্বর্তী সরকার যখন আসলো তখন আমরা খুব আশায় বুক বেঁধেছিলাম যে আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টার যেই বিখ্যাত তত্ত্ব 3 শূন্য তত্ত্ব, তার ভিতরে একটা শূন্য ছিল জিরো কার্বন তত্ত্ব। তো আমরা সেই আশায় বুক বেঁধে যখন আমরা মনে করলাম যে আবার উপদেষ্টা মহোদয় হলেন যার হাত দিয়ে বাংলাদেশের সোলার হোম সিস্টেমের সূত্রপাত ঘটেছে, তো সেটাও আরও আশার একটা দিক ছিল। কিন্তু আমরা যখন বাস্তবে কাজ করতে দেখলাম তখন দেখলাম যে তার উল্টো পথে রথযাত্রা শুরু হলো। কি হলো? বিগত আমাদের যে ফেসিবাদী সরকারের আমলে যে দুর্নীতির সাথে মানে দুর্নীতিতে অভিযুক্ত বিভিন্ন আপনার কি বলা হয় নবায়নযোগ্য চুক্তিগুলি, সেগুলো 32টা চুক্তি কোনো যাচাই বাছাই ছাড়াই এবং কেস বাই কেস রিভিউ ছাড়াই সে একতরফাভাবে বাতিল করা হলো। এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সেই নবায়নযোগ্য জ্বালানি যে বর্তমান অবস্থা সেটা 3% নিচে অবস্থান করছে। তো যেটা হওয়ার কথা ছিল এই সরকারের আমলে কমপক্ষে 10% যাওয়ার একটা পাথ হয়ে থাকার কথা ছিল, সেই পাথ হয়তো দূরের কথা, উল্টো পথে আমরা রথযাত্রা শুরু করলাম। আর একই সাথে দেখলাম যে সর্বশেষ কমিটি, যে জ্বালানি বিষয়ক যে কমিটিটা করা হয়েছিল, সেই কমিটিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে আদানির দুর্নীতির প্রত্যক্ষ প্রমাণ আছে। এবং আমরা একই সাথে জানি যে যুক্তরাজ্য ভিত্তিক একটা ল ফার্ম কেসি ফার্ম যেটা নিযুক্ত করা হয়েছে মামলা এই আরবিট্রেশনের জন্য, তো সেই দুর্নীতির যদি সুস্পষ্ট প্রমাণ থাকে আদানি, সামিট এবং এস আলমের, তার আমাদের প্রশ্ন হলো সেই চুক্তিগুলি কেন এই সরকার বাতিল করলো না? কেন পরবর্তী রাজনৈতিক সরকারের ঘাড়ে তার চাপিয়ে দিয়ে গেল? যদি কোনো কারণে রাজনৈতিক সরকার যদি কোনো কারণে দুর্বল সরকার হয়, তাহলে সেই রাজনৈতিক যে মানে বৈশ্বিক যে বা আমাদের প্রতিবেশী রাষ্ট্রের যে চাপ থাকবে, সেই চাপ সামলে সেই চুক্তি আদৌ বাতিল করতে পারবে কিনা, এই প্রশ্নটা কিন্তু আমি বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে রাখতে চাই। সেটা তো তারা করেই নাই। উল্টো আদানির যে পেমেন্ট 3 মাস পরে পরে যেটা ছিল অন ডিমান্ড, সেটা অটো রিনিউয়াল করে দিয়ে আসছেন আমাদের সম্মানিত উপদেষ্টা মহোদয়। সেই প্রশ্নটা আমি রাখতে চাই, কেন করা হলো? এক। দ্বিতীয় হলো যে আমরা এই যে বাস্তবতা হলো যে আমরা তাদের কাছে যে আমরা রিফর্ম চেয়েছিলাম, সেই রিফর্ম তো উল্টো পাইনি। উল্টো আমাদের গাড়ে প্রায় 30 থেকে 45 বিলিয়ন ডলারের ইম্পোর্ট ডিপেন্ডেন্ট, এলএনজি ডিপেন্ডেন্ট একটি মাস্টার প্ল্যান আমাদের ঘাড়ে হঠাৎ করে আকাশ থেকে নাজিল হলো। তো তাদের কাছে তো আমরা এটা চাইনি। এবং এই যে পুরো আমাদের যে জ্বালানি সার্বভৌমত্ব দূরের কথা, জ্বালানি নিরাপত্তা অর্জনের যে আমাদের পাথ হয়েছিল, যে সুযোগ ছিল, সেখানে কোনো ডিরেকশন না দিয়ে উল্টো জাতিকে আমাদের ঘাড়ে একটা ডিপেন্ডেন্সি, আমদানি নির্ভর, এন্টি নেচার এবং আমাদের পরিবেশ বিধ্বংসী বাংলাদেশের মতো দেশ, যেখানে ঢাকাতে সর্বোচ্চ বায়ু দূষণের একটা শহর, সেইখানে আমরা এই ধরনের একটা চুক্তি, এই ধরনের মাস্টার প্ল্যান চাপানো মানে হলো এটা জ্ঞাতসারে আমাদের জাতীয় অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের যে সুযোগ ছিল সেখান থেকে ডাইভার্ট করে অন্যদিকে পরিচালনা করার একটা পায়তারা বলে আমি মনে করি। সুতরাং সামনে যে কথাটা আছে স্পষ্টভাবে আজকে প্রফেসর মহতামিম সর্বশেষ বলেছেন যে আমরা যে একটি সুস্পষ্ট, আমি বলবো এটাকে নেচার স্মার্ট এনার্জি ট্রানজিশন, আমাদের ন্যায্য জ্বালানি রূপান্তরে একটা পাথে দরকার। নেচার স্মার্ট হইতে হবে। আমরা অনেক সময় নবায়নযোগ্যর নামে আমরা প্রায়ই বলি যে হাইড্রো পাওয়ার ইজ ভেরি মাচ রিনিউয়েবল এনার্জি, কিন্তু অ্যাট দ্য হোয়াট কস্ট? আমরা নদী মেরে আমরা হাইড্রো পাওয়ার চাই না। সামনে আপনারা জানেন সর্বশেষ যে দুটো রিপোর্ট এসছে, ভেরি অ্যালার্মিং। 2050-এর ভিতরে পৃথিবীতে বলা হচ্ছে যে পানির খরা হবে। এবং আপনারা জানেন যে ডাটা সেন্টারের নামে এই যে বৈশ্বিকভাবে গুগল, এআই এর নামে কী পরিমাণ আমাদের ওয়াটার ক্রাইসিস সামনে দাঁড়াবে। সুতরাং আমাদের যে প্রাকৃতিকভাবে যে আমাদের নদী আছে, এগুলোকে জিরো টলারেন্সে নিয়ে যেতে হবে টাচ করার ব্যাপারে আমাদেরকে। একটু থামাই। আপনারা হয়তো ভাবতে পারেন যে এআই এর সঙ্গে পানি কি সম্পর্ক? এআই যেভাবে চলে, এই যে আমরা এখন সবাই এআই এর গান গাচ্ছি এবং এটা ছাড়া নাকি আমাদের পৃথিবীর সামনের দিকে যেতে পারবে না, এখানে বিশাল একটা পিছনের গল্পটা হলো
অনেক পানি এখানে খরচ হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। এবং চিলিতে এই মুহূর্তে চিলির একটা শহরে বিশাল পানির খরা, কিন্তু গুগলের সেন্টার চালাতে 1.2 বিলিয়ন ব্যারেল ওয়াটার লাগতেছে তাদের। সো আমি যেটা বলছি যে নদী বা আমাদের খাল প্রাকৃতিকভাবে যা আছে এগুলো আনটাচ রাখতে হবে। সুতরাং হাইড্রো পাওয়ার মানে নবায়নযোগ্য জ্বালানি এবং আমরা সেটাকে একতরফাভাবে বলে যাব সেই ধরনের সুযোগ নেই। তো আমরা মনে করি নেচার স্মার্ট এই এনার্জি সভরেন্টি অর্জনে আমাদের এবং ট্রানজিশন একটা রূপান্তর যেটা বলা হলো সেটা আমাদের দরকার। দ্বিতীয় হলো যে দ্রুত আদানির এই সরকারের সময় আগামী ইলেকশনের আগেই আদানির চুক্তি বাতিল করতে হবে, এটি ক্লিয়ার দিতে হবে। এটার ব্যাপারে এই 9-6 আর কোনো কথা আমরা শুনতে চাই না। এবং আমরা আরবিট্রেশনে যেতে চাই এবং আরবিট্রেশনের জন্য ল ফার্ম অলরেডি অ্যাপয়েন্টেড করা আছে। সুতরাং আরবিট্রেশনে এখনও যদি আরবিট্রেশন আমরা ডিসিশন নিই কমপক্ষে 8 মাস থেকে 1 বছর লাগবে। সুতরাং আমরা আর নির্বাচিত সরকারের জন্য ওয়েট করার কোনো সুযোগ নাই।